ঠিক আছে পেঁয়াজ কাটো, আমি ওই পেঁয়াজ কাটো, আমি হচ্ছে কি হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে, আমি গিয়ে ইয়েটা নিয়ে আসি, অর্ডার এসছে, দাদা বললো। থ্যাংক ইউ। খুলে দেখি এটার মধ্যে কি আছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে সকালের ভিডিওটা আমি আর মা মিলে শুরু করলাম, কারণ দাদা আজকে সকালবেলা সময় পায়নি, তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে গেছে। আর এখানে মা এখন লঙ্কার বোটা ফেলছে, দোকানের লঙ্কাটা বাবা এনেছে, সেটা রোজদিন আমি এটা দোকানে গিয়ে করি, আজকে মনে হয় বাবা লঙ্কাটা নিয়েছে তাই জন্য মা করছে। যাই হোক, আর বাবা গেছে বাজারে। আর আজকের ওয়েদারটা না মানে ভীষণ ঠান্ডা পড়বে আজকে, ভীষণ। আর কালকে রাত থেকে হাওয়া দিচ্ছে, আজকেও মা দেখো, মা বলছে যে আমি টুপি পরেছি তাও ঠান্ডা লাগছে। আমি তো একটা হালকা চাদর নিয়েছি, এখন কাজ বাজ করতে হবে বলে সোয়েটারটা পরে নি। সোয়েটার পরলে চাদর গায়ে দিলে কাজের সময় ভীষণ প্রবলেম হয়, বাবা তাই জন্য আর কি পরে না। যাই হোক, কিন্তু পরাটা উচিত, কারণ ঠান্ডা লেগে যাবে। তো এখন কিছু কিছু কাজ আছে করে নি, তারপরে বাবা আসলে চা খাও। সব থেকে বড় কাজ হচ্ছে এই বিছানা গোছানোটা, যেটা আমার সব দিয়ে বিরক্ত লাগে। এখন আমাকে গোছাতে হবে, কারণ দাদা নেই, অনেক কিছু গোছাতে হবে, চেয়ারে কতগুলো জামা কাপড় আছে, বিছানা গোছাতে হবে। বাবা বাজার দিয়ে এসছে। এই যে মা ভোলা মাছের কথা বলছে, কম দামে খাবে, ভোলা মাছ নেই, দেখ সব দামি মাছ। এই দেখো তেলাপিয়া বড়, এটা আমার, এটা আমার, এটা আমার। তেলাপিয়া না বাবা, ভুলে বলেছে তেলাপিয়া, এটাকে হচ্ছে ফলি মাছ বলে। চাপ রয়েছে গো, হ্যাঁ বুঝতে আর পেরেছি। এই আর চারটা আমার বড় বড়, কিন্তু একটা আমার হবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমি আনন্দ করতে পারছি না, আমি একটু দাদার কাছে যাব। তপন কাকু এসছে, আমরা এখন চা খেতে বসেছি। বাবা খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছে, কারণ জেঠুর কাছে যাবে বাবা, জেঠুকে দেখতে। আর তপন কাকু এসেছিল দেখতে যাওয়ার জন্য জেঠুকে। চা দিয়েছি, চা খাচ্ছে এখন। মা আজকে তুমি অনেক তাড়াতাড়ি ঠাকুর দিতে বসেছো জানো, 11টা 5 বাজে। আর আজকে তো রান্না বান্না সেরকম কিছু নেই, ভাত হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা রান্না করবো। মাছের ঝোলটা রান্না করলে হয়ে যাবে টুকটুক করে। খিদে পেয়েছে, আগে একটু খেয়ে নি, রুটি আর তরকারিটা খাবো। হ্যাঁ, পেঁয়াজটা মা কেটে রেখে গেছে, এটা জলে ভিজিয়ে দিতে হবে এই খোসাগুলো ছাড়ানোর জন্য, তাহলে নরম হয়ে যায় জলে ভেজালে খোসাগুলো। পনেরো 12টা বাজে, মায়ের পুজো দেওয়া কমপ্লিট। আজকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, এমনি টাইমে মা পুজো দেয় এখনো, বাট আজকে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে, কারণ বাবা তাড়াতাড়ি বেরিয়ে যায় না, আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। বাবা দেরি করে বেরোলে আমাদেরও দেরি হয়, এই আর কি ব্যাপার। যাই হোক, মায়ের খুব ঠান্ডা লাগছে, মা ওই হাওয়া দিচ্ছে না আজকে বেশি, তো ভাবলাম যে কিছু খেয়ে নি, খুব কিছুটা খিদে পেয়ে গেছে, খেয়ে তারপরে আমি রান্নাটা করব, সেরকম কোনো কাজও নেই, তাই জন্য ভাবলাম যে আগে খেয়ে নি। আর মা সকালবেলা 4টে রুটি খেয়েছো? ঠিক আছে, এখন আবার খাবে আমার সাথে রুটি আর ভাজা। গাজর তরকারির মধ্যে আমিও ভালো খাই না খুব একটা, গাজর ভাজা ভাল লাগে আমার। কিন্তু এই তরকারি খাওয়া খুব ভালো, এই তরকারি শরীরের জন্য খুবই ভালো। গাজর আমার তরকারি একদম ভালো লাগে না, গাজর আমার ওই শুধু খাও উঠছেই না, শুধু খাও, আর না হলে হচ্ছে গিয়ে কি বলে মা, ভাজা খেতে ভালো লাগে। এই শিমটাই উঠছে না, আয় ভাই ওঠ। এখানে মাছ রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে এসছে, এখন আলুটাকে সিদ্ধ করে মাছ দিয়ে দেবো। ঠিক আছে পেঁয়াজ কাটো, আমি ওই পেঁয়াজ কাটো, আমি হচ্ছে কি হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে, আমি গিয়ে ইয়েটা নিয়ে আসি, অর্ডার এসছে, দাদা বললো ফোন করে। থ্যাংক ইউ। খুলে দেখি এটার মধ্যে কি আছে। ফ্যাশন উইথ এ সাইড অফ ফান। ও আচ্ছা, জুতোটা এসছে, আগে জুতোটা বড় হয়েছিল বলে ওটা রিটার্ন করে দিয়েছিলাম, মানে দিদি রিটার্ন করে দিয়েছিল, তারপরে এটা দিদি এটা পাঠিয়েছে। মা বলছে জুতোটা একবার পরে দেখ, আমি বললাম যে না দাদা আসলে পরবো, ওখানে তখন পরে দেখাবো, এখন রেখে দিই। আগের জুতোটা বড় হয়েছিল তাই জন্য দিদি হচ্ছে গিয়ে ওটাকে চেঞ্জ করে দিয়েছে, তারপরে ওটা ক্যান্সেল করে এটা পাঠিয়ে দিয়েছে, কারণ আগের জুতোটা আমি মানে পরার পরে দেখছি যে অনেকটাই বড়।
তাই জন্য আবার দিদি এটা চেঞ্জ করে দিয়েছে। মা বললো যে জুতোটা একটুখানি পরে দেখা, তাই মাকে জুতোটা পরে দেখাচ্ছিলাম। মায়ের খুব পছন্দ হয়েছে জুতোটা, আমার পায়ে ভালো লাগছে। মা বললো, মা বলছে যে এবার বেশ লম্বা লম্বা লাগছে। সত্যি আমি জুতোটা পরে দেখছি আমাকে বেশ লম্বা লম্বা লাগছে। ইয়াও ফো টানা টুরু টুরু, ওয়াও ওয়ান টু, ভাল লাগছে। মা দেখো কালারটা খুব সুন্দর জুতোর। ঘরের একটা কাজ আছে, অনেকদিন ধরে করবো করবো ভাবছি, সময় হয়ে উঠছে না। আজকে ভাবলাম যে না করেই ফেলি। আর গরমকাল হয় না, খুব তাড়াতাড়ি এই কাজটা আমি নালে মা নালে দাদা করে ফেলে। এখন শীতকাল দরকার পড়ছে না বলে কেউ করছেও না, যাই হোক। কিন্তু আমি বললাম যে আজকে করবো কাজটা। মা এখানে বসে টিভি দেখছে। জানলাটা ফেলে নাওনি কেন তাহলে? মা একটা কথা বলবো, পাখাটা পরিষ্কার করতে হবে, পাখাটা নোংরা হয়েছে। সেটাই আমি বলছিলাম যে গরমকাল না বলে চালানো হয় না বলে আর মনে নেই। পাখাটা এখন পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পাখাটা ধুলো হয়ে যায়, পাখাটা ধুলো পড়ে গেছে। বেড়ার ঘর তো কদিন পর পরই হচ্ছে গিয়ে ধুলোটা পড়ে যায়। এটাকে পরিষ্কার করে রাখবো। পাখাটা এখন চালানো হয় না, কিন্তু ভাবলাম যে না পরিষ্কার করে রাখা, অনেকটা নোংরা হয়েছে। পাখাটা পরিষ্কার করতে তো চলেছি, পাখাটা পরিষ্কার করার পরে পুরো বিছানা নোংরা হয়ে যাবে। আবার আমাকে ঘরটা ঝাড় দিতে হবে। ঘর পর ঝাড় দিয়ে মুছেছি, আবার ঘর ঝাড় দিতে হবে। ইহি, ভালো ময়লা পড়েছে, সেই গরমে মুছেছিল মা। বিছানার মধ্যে ধুলো ঠুলো পড়েছে, নিচেও কিছু পড়েছে, আর বিছানার মধ্যে ধুলো টুলো পড়েছে। এগুলো এখন ঢাকতে হবে। অনেক ময়লা হয়েছিল কিন্তু। এই দেখো মা, এই দেখো মুছলাম, এটা ছেড়ে দি। হয়ে গেল তোমার, তোমার ছেলের কাজটা আমাকেই করতে হলো। এটাই পরিষ্কার হয়েছে, আমি যতটা পেরেছি করেছি, পাচ্ছিলাম না, তাও অনেকটা পরিষ্কার হয়েছে। মাছের ঝোল কমপ্লিট। এবার স্নান করতে যাবো। কালারটা কি সুন্দর লাগছে ধনেপাতাটা দেওয়ার পরে। 4টে বাজতে যায়, বাবার দোকান দিয়ে এই সবে বাড়ি আসলাম। বাবাকে ভাত দিতে গেছিলাম আর পেঁয়াজটা, আর ভাত খেয়ে যায়নি। এখন খেতে বসবো। মা ভাত বাড়ছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, হয়তো ঘুম ঘুম পাচ্ছে কেমন। মা ভাত বেড়ে দিয়েছে, এটা সকালের তরকারি আছে, এটা খেয়ে নেবো। আর এই যে আজকের মাছটা রান্না করেছি, দেখতে ভালো লাগছে ধনেপাতাটা দেওয়ার পরে। পড়ানো কমপ্লিট, সব স্টুডেন্টরা বাড়ি চলে গেছে। আর আমি এবার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে শুধু মাছের ঝোল করেছিলাম। এখন ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এখন একটু হালকা খিদে খিদে পাচ্ছিল। ঘরে বিস্কুট আছে নাকি দেখছিলাম, বিস্কুট নেই, কিন্তু ঘরে গুড় ছিল। ভাবলাম যে গুড় দিয়ে একটু মুড়ি দিয়ে খাও। মুড়ি ঢেলেছি অল্প একটু বাটির মধ্যে, ওর মধ্যে একটু গুড় দিয়ে খাবো। আগে একদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে, এখন ওটাই খাবো। এই যে এখানে অল্প একটু মুড়ি নিয়েছি, আর একটুখানি গুড় দিয়ে মুড়ি দিয়ে খাবো, হেভি লাগবে। গুড় দিয়ে মুড়ি দিয়ে আগে একদিন খেয়েছিলাম, ভালো লেগেছিল। এ বাবা পড়ে যাচ্ছে। তোরা মায়ের জন্য একটা জিনিস এনেছি, আমলকি সিদ্ধ। বাবা ঠিক মনে করে এটা দিয়ে দেয়। তুই একটু খাওয়ার আনিস নি কেন সন্ধ্যাবেলা? কিছু নিয়ে বাবার দোকানে। না, বাবার দোকানে কিছু থাকে না, ফালতু কথা বলিস প্রতিদিন। মা রেগে গেছে খুব তোদের উপরে। মা এখন দেখ কি বলছে তোকে। কি বাবার দোকানে কোনো খাবার নেই না? তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ, তোমার খুব পছন্দের জিনিস। অনেকগুলো আছে। 2, 4, 6, 7, 8, 9, 10। তোমার 5টা, আমার 5টা। ও দেখো, কোনো খাওয়ার আনেনি। তো খাবার আনবো, হ্যাঁ ঠিক আছে, কালকে তোমার অফ, ছুটি। ইক্লিয়াসের মতন কথা মনে পড়ে গেল। এখন ইক্লিয়াস দেখি না। না, পাওয়া যায় কিন্তু খুব কম। 2 টাকা করে দাম হয়েছে না, 1 টাকাতে কি জানে। পুরো এরকম থাকতে ইক্লিয়াসে। আমরা ভেবেছিলাম যে আমার যে বিএড করেছি যেখান থেকে, সেখানে সার্টিফিকেট আনতে যাবো। তো অনেকদিন হয়ে গেল, প্রায় 2 বছর হতে যায়। বাট ফোন করেছিলাম, বলছে যে না এখনো সার্টিফিকেট আসেনি। তো প্রায় আমরা খোঁজখবর নিই, সার্টিফিকেট আসছে না বলছে।
তো আমার পরিচিত একজন দাদা আছে, ওনার কোচিং আমি আগে পড়াতাম, তো ওনাকে ফোন করলাম, উনি ওখানেই থাকেন মগরাহাটে। বলছে যে আমাদের কলেজের সার্টিফিকেট নাকি মানে বিএড এর পারমিশন নাকি আটকে গেছে, এবছর নাকি যারা টাকা নিয়েছিল বিএড এর জন্য টাকা ফেরত দিতে হয়েছে, ওই জন্য সার্টিফিকেট আটকে আছে। তো হয় আমাদের হচ্ছে কি ওয়েট করতে হবে কিছুদিন, পারমিশন গ্রান্টেড হবে তার জন্য, আর না হলে বালিগঞ্জে হেড অফিস আছে ওখানে যেতে হয়। ম্যাডামকে ফোন করেছে, ম্যাডাম ফোন ধরছে না। অনেকদিন ধরে ভাবছিলাম কিছু একটা সমস্যা হয়েছে, তো আজকে শুনে খারাপ লাগলো। বিএড এর সার্টিফিকেটটা খুব দরকার, যদি বাই চান্স পরীক্ষা টরীক্ষা হয়। বিএডটা করেও কোনো লাভ হয়নি, কারণ এত টাকা দিয়ে বিএড করলাম, পরীক্ষা টরীক্ষা তো কিছুই হচ্ছে না। দুজন তো লজেন্স খেতে ব্যস্ত, আমার বিএড এর সার্টিফিকেটের কথা বলছে, কোনো হুঁশ নেই। বিএডটা করেও আমার একটু ভুল হয়েছে, ওই সময় যদি আমি এমএসসিটা করে নিতাম, বিএডটা না করে ওটা বেটার হতো, জানিস জানি। ওটাই বলেছিল বাবা। হ্যাঁ, বিএডটা করে, বিএডটা দরকার চাকরি পরীক্ষা যদি হতো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো চাকরির পরীক্ষা হয় না। কি বলছে যে এমএসসি টা কর, তাহলে প্রমোশনের দিক দিয়ে ভালো হতো। তুই এমএটা এখন কর। এমএ না এমএসসি। কত মাছ রান্না করেছে, কেউ দুপুরে সেরকম খায়নি, আবার রাতে ডাল সিদ্ধ, আর রোজ তো আমলকি সিদ্ধ দিয়ে খেতেই হয়। দাও কমপ্লিট, ফলি মাছ বাটা মাছ দিয়ে খেলাম। আজকে বাটা মাছটা সত্যি সেরা ছিল, আমার পছন্দ হয় না কিন্তু আজকে বেশ ভালো লেগেছে। আর এখন এই গুড় খাচ্ছি, বোন গেছে আজকেও কীর্তন শুনতে, আমার একটু ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডা লেগেছিল, হচ্ছে এই বাচকটাতে হালকা জল পড়ছে, তাই ভাবছি যাবো যেমন একটা ফোন ঘাটবো বসে বসে। এই গুড়টা নিয়েছি বসে কম্বলের তলায় বসে ফোন খাটবো, আর এইটা খাবো। আমি গুড় খাচ্ছি, খেয়ে দেখো কাঁটা চামচ দিয়ে, ওই চামচটা খুঁজে পাচ্ছি না। কালকে রাতে তো আমি হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছি, মানে তাড়াতাড়ি একদম 10:30 11টার সময় কারেন্ট গেছিল, তখনই শুয়ে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, এতক্ষণ বসে ব্লগটা এডিট করছি, এখন 9টা মতো বাজে। সো ব্লগটা শেষ করেনি, তো ব্লগটা এখনই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার ছুটি, সেটা তোমরা পরে ব্লগে দেখবে কিভাবে ছুটিটা কাটাই। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। বাবাকে আমি নিজে 4টে রুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, গাজর খাও ভালো।